সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে জানবো কোন কোন বিষয়গুলো বীর্যপাতকে প্রভাবিত করে থাকে, কেন দ্রুত বীর্যপাত হয়ে থাকে, কখন পারফরমেন্সে এটা সমস্যা তৈরি করে থাকে। আজকের ভিডিওর শেষে জানবো একজন পুরুষ কোন কোন বিষয়গুলো মেনে চললে তার যৌন স্বাস্থ্য স্বাস্থ্যকর হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নুসরাত জাহান দৃষ্টি, কাজ করছি সেক্সুয়াল হেলথ এডুকেটর, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং ক্লিনিক্যাল কাউন্সিলর হিসেবে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল সেক্স এডু উইথ ডক্টর দৃষ্টির সাথে। বীর্যপাত কি? বীর্যপাত মূলত দেখা যায় যে 90 থেকে 95% এখানে পানি রয়েছে এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের উপাদান যেমন প্রোটিন, খনিজ, এনজাইম সব কিছুই থাকে এবং এর 5% মূলত থাকে শুক্রাণু। বীর্যপাতের ক্ষেত্রে দেখা যায় যে এটা খুবই স্বাভাবিক শারীরবৃত্তীয় একটি প্রক্রিয়া এবং একবার যদি বীর্যপাত হয়ে থাকে তাহলে পরবর্তীতে 24 থেকে 48 ঘন্টার মধ্যে তা আবার নিজে থেকে তৈরি হয়ে থাকে এবং এটা চক্রাকার একটি পদ্ধতি। একবার বীর্যপাতে যে শক্তিটা ক্ষয় হয়ে থাকে সেই শক্তিটা খুব সহজেই আবার নিজে থেকে তৈরি হয়ে থাকে। তাহলে কেন দ্রুত বীর্যপাত হচ্ছে বা বীর্যপাত সম্পর্কে কি কি সমস্যা তৈরি হচ্ছে বা কি কি ধারণা রয়েছে? বীর্যপাতের ক্ষেত্রে দেখা যায় যে যাদের দ্রুত বীর্যপাত হয়ে থাকে সেই ক্ষেত্রে বিভিন্ন বিষয় প্রভাবিত করে থাকে। হস্তমৈথুনের ফলে অনেক সময় বেশ কিছু বিষয় কাজ করে থাকে। হস্তমৈথুনের ফলে বা নিয়ন্ত্রিত হস্তমৈথুনের ফলে অনেক সময় ঘুম স্বাভাবিক হয়ে থাকে, এর ফলে উত্তেজনা কমে যায় এবং অনেক সময় এটা প্রোস্টেটের স্বাস্থ্যকে ত্বরান্বিত বা প্রোস্টেটের স্বাস্থ্যকে ভালো করে থাকে। এবং পাশাপাশি দেখা যায় যে যারা স্বপ্নদোষ হয়ে থাকে বা স্বপ্নদোষে ভুগে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া এবং এই ক্ষেত্রে হরমোনের কোনো তারতম্য হয় না। অর্থাৎ বীর্যপাত যদি তা স্বপ্নদোষের মাধ্যমে হয়ে থাকে কিংবা যদি তা হস্তমৈথুনের মাধ্যমে হয়ে থাকে তাহলে দুটোই কিন্তু স্বাভাবিক একটি প্রক্রিয়া এবং এই ক্ষেত্রে শরীরের কোনো সমস্যা তৈরি হয় না। একবার বীর্যপাতের ফলে যে উপাদানটা আসে এইটা দেখা যায় যে কিছুক্ষণ শারীরিক পরিশ্রম করলে যেই শক্তিটা খরচ হয় সেটার সমান এবং খুব সহজে এটা নিজে থেকে আবার ফিরে আসে। তাই বীর্যপাত নিয়ে বা এর শক্তি হারানো নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে অনেকের মধ্যে বেশ কিছু ভুল ধারণা রয়েছে। অনেকে মনে করে থাকেন বীর্যপাত হলে শক্তি কমে যায়, আবার অনেকে মনে করে থাকেন হস্তমৈথুনের ফলে শরীর দুর্বল হয়ে থাকে। প্রত্যেকটি ভুল ধারণা। হস্তমৈথুন বা বীর্যপাত বা দ্রুত বীর্যপাত যদি হয়ে থাকে এই প্রত্যেকটা বিষয়ই কিন্তু স্বাভাবিক, ততক্ষণ পর্যন্ত স্বাভাবিক। বিশেষ করে দ্রুত বীর্যপাত এটা যদি নিয়ন্ত্রণ করা যেয়ে থাকে তাহলে এটা খুবই স্বাভাবিক একটি বিষয়। অনেক সময় এটা স্বাভাবিকভাবে হতে পারে এবং পরবর্তীতে এটা নিয়ন্ত্রিত যদি নিজে থেকে হয়ে যায় তাহলে এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। বীর্যপাত স্বাভাবিক একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া এবং এটা স্বপ্নদোষের মাধ্যমে হতে পারে, হস্তমৈথুনের মাধ্যমেও হতে পারে, এমনকি সহবাসের ক্ষেত্রেও দেখা যায় যে একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু বীর্যপাত হয়ে থাকে এবং এই গড় সময়টাকে আমরা বলে থাকি 3 মিনিট প্রায়, অথবা অনেকের ক্ষেত্রে এর চেয়ে কম বা অনেকটা বেশিও হতে পারে। যেহেতু বীর্যপাত একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া তাই এই নিয়ে ভুল ধারণা পোষণ না করে একজন পুরুষ কিভাবে তার যৌন স্বাস্থ্যকে স্বাস্থ্যকর করতে পারে সেই বিষয়গুলোর দিকে নজর দেওয়া উচিত। অর্থাৎ জীবনধারার মান উন্নয়নের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে ঘুম প্রয়োজন, অতিরিক্ত দুশ্চিন্তা বাদ দিতে হবে, শারীরিক পরিশ্রম করতে হবে, স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার গ্রহণ প্রয়োজন।